السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الشمس والقمر آياتين من آياته أحمده وأشكره على نعمه التي لا تعد ولا تحصى. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है. सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है. गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है. गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है. अल्हम्दुलिल्लाह, অগণিত শুকরিয়া ওই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী এর অন্তর্গত তানোর থানার আওতাধীন আমশো তাতিয়ারপাড়া জামে মসজিদে উপস্থিত করেছেন
জুমার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে সে মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মৃত ব্যক্তি কেন্দ্রিক বর্জনীয় কাজ সম্পর্কে। আমাদের সমাজে এমন কিছু কুপ্রথা, এমন কিছু কুসংস্কার, কিছু বেদাতমূলক কার্যক্রম প্রচলিত এবং প্রসিদ্ধ আছে। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই বিষয়ে গত জুমায় আলোচনা করেছি যে কোনগুলো করা যাবে না। আমরা বলেছি কেউ মারা গেলে চোখ দিয়ে পানি পড়বে, অন্তরে ব্যথা লাগবে, অন্তরে কষ্ট অনুভব হবে, কিন্তু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো কিছু প্রকাশ পাবে না। অর্থাৎ আমি হাই হতাশ করব না, আমি শোক প্রকাশ করতে গিয়ে নিজের গালে নিজে থাপ্পড় দিব না, নিজের বুকে নিজে আঘাত করব না, নিজের মাথা চুল নিজে ছিঁড়ে ফেলবো না। ঠিক তদ্রূপ মৃত ব্যক্তির বাড়িতে খাবার খেতে যাব না। আবার নির্দিষ্ট দিন নির্ধারণ করে, যেমন চল্লিশা করা হয় ইত্যাদি যে আয়োজনগুলো করা হয়, এগুলোও করব না। কেন করব না? এইগুলো আমরা কোরআন হাদিসে পাই নাই। এই সমস্ত কাজ কার্যক্রম যেগুলো এখন বললাম, এইগুলো কোরআন হাদিসে না পাওয়ার কারণে করব না। এখন আমাদের মনে প্রশ্ন, বাপ দাদার আমল থেকে এগুলো করে আসছি। কেউ মারা গেলে শোক প্রকাশ করছি, কেউ মারা গেলে মৃত বাড়ির ব্যক্তিতে খাবারের আয়োজন করা হচ্ছে, গ্রামের মানুষরা সকলে মিলে সেখানে খাবারে অংশগ্রহণ করছি। আবার নির্দিষ্ট দিন নির্ধারণ করে মানুষদেরকে দাওয়াত দিয়ে চল্লিশার অনুষ্ঠান আয়োজন করা হয়। তাহলে এগুলো সব বাদ দিয়ে দিলাম তো করবোটা কি? একজন মানুষ মারা গেল, তার জন্য কি আমাদের কিছুই করণীয় নাই? তাদেরকে কি আমরা একদম একা ছেড়ে দিলাম? না, তাদের জন্য করণীয় কি? এই সবগুলো আমাদেরকে কোরআন ও হাদিস অনুযায়ী করতে হবে। মানুষের মন গড়া কোনো আমল দিয়ে তাদের কোনো উপকার পৌঁছানো সম্ভব না, বরং কোরআন ও হাদিস আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে ঠিক সেইভাবে পালন করতে হবে। তাহলেই আমাদের এই সমস্ত কার্যক্রমের দ্বারা তারা কবরে থেকেও উপকার হাসিল করতে পারে। তো মুআজ্জাজ হাজরিন, আজকে আমরা জানবো যে মৃত ব্যক্তির জন্য আমরা কি কি করতে পারি। 4টা আমলের কথা বলবো। কয়টা বলেন? সকলকে জানতে হবে কয়টা আমল। 4টা আমলের কথা বলবো। এই 4টা আমল মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে এগুলো তার পক্ষ থেকে জীবিতরা করতে পারে। সর্বপ্রথম হলো দোয়া ও ইস্তিগফার করা। সর্বপ্রথম কি? দোয়া ও ইস্তিগফার করা। যে মানুষ মারা গিয়েছে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকা। এটা আমি কোথায় থেকে বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূহ এর 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, রব্বিগফিরলি, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দেন, ওয়ালি ওয়ালিদাইয়া, আপনি আমার পিতামাতার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করেন, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর আমার ঘরে, নূহ আলাইহিস সালাম বলছেন, আর আমার ঘরে যে সমস্ত মানুষ ঈমান নিয়ে প্রবেশ করেছে তাদেরকে তুমি maaf করে দাও, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর দুনিয়ার সমস্ত মুমিন পুরুষ আর নারীদেরকে maaf করে দাও। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? maaf করার দোয়া করেছেন। এবং সেই maaf চাওয়ার মধ্যে কারা শামিল? মুমিন মুমিনাত শামিল। তো মুমিন মুমিনাতদের মধ্যে কি মৃত ব্যক্তিরা শামিল না? তাহলে এই আয়াত দিয়ে বোঝা গেল তাদের জন্য আমরা কি করতে পারি?
দোয়া ও ইস্তেগফার করতে পারি। এরপরে আসেন কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3221। এই হাদিস বর্ণনা করেছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাইয়িতকে দাফন করতেন, কোনো মাইয়িতের দাফন শেষ হয়ে গেলে ওয়াকাফা আলাইহা, সেইখানে অবস্থান করতেন, সেইখানে দাঁড়ায় থাকতেন। ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আজকে তোমাদের যে ভাই মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে গেল, তার জন্য তোমরা ইস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। ওয়াসালু লাহু তাসবিতা, আর ওই মৃত ব্যক্তির জন্য সে যেন একনিষ্ঠ থাকতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে, এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। ওয়াসালু, তোমরা দোয়া করো, লাহু তাসবিতা, সে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে। কিসের উপর প্রতিষ্ঠিত? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, এই সওয়ালগুলো যে করা হবে, এই সওয়ালগুলোর যেন সঠিক জবাব সে দিতে পারে। এই জন্য তোমরা কি করো? দোয়া করো। কেন দোয়া করবে? ফাইন্নাহুল আনা ইউসআলু, কারণ তোমরা যখন তাকে দাফন করলে এখন তাকে জিজ্ঞাসা করা হবে, এই জন্য তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে 1 নম্বর আমল কি বললাম? মৃত ব্যক্তির জন্য দোয়া এবং ইস্তেগফার করা। হ্যাঁ, এখন আমরা কি করি? যখন দাফন করি তখনই আমাদের দোয়া শেষ। অনেকের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, 1 বছরের মধ্যে কবরস্থান যায় না, জিয়ারত করে না। উচিত তো ছিল সপ্তাহে কমসে কম একবার, শুক্রবার দিন মা বাবার কবর জিয়ারত করেন। এগুলো ভালো কাজ, এগুলো করবেন না। তো যেগুলো বর্জনীয় কাজ, বেদাত, কুসংস্কার, কুপ্রথা, কোরআন হাদিসে নাই, সেগুলো করবেন। মুআজ্জাজ হাজরিন, 2 নম্বর আমল হলো সদকা করা। কি আমল? দান করা, সদকা করা। মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করতে হবে। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدُكُمُل مَّوْتُ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করেছি, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে তোমাদেরকে ভোগ সম্ভার দিয়েছি, তোমাদেরকে যে দুনিয়াতে চলার জন্য জীবন উপকরণ দিয়েছি, এইগুলোর মধ্য থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করো, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। কখন ব্যয় করবা? ক্বাবলা আইয়াতিয়া হাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে আগেই দান করো। কখন দান করতে হবে? মৃত্যু আসার আগেই। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে দান করার কথা বললাম, তোমরা যদি আমার কথা অনুযায়ী দান না করো, এই দান না করতে করতে যদি তোমাদের মৃত্যু চলে আসে, মৃত্যু হয়ে যায়, তখন কিন্তু ঠিকই আফসোস করবা আর বলবা, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ, আর একটু সময় কেন আমাকে দিলেন না? আর একটু সময় যদি আমাকে দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি তো আমার সম্পদগুলো সদকা করে দিতাম আর আমি নেককার হয়ে যাইতাম। তাহলে এই আয়াতে কি বোঝা গেল? মৃত ব্যক্তি সে আল্লাহ তাআলার কাছে কি বলে, আর একটু সময় যদি দিতেন তাহলে কি করতাম? দান করতাম, সদকা করতাম এবং ভালো মানুষ হয়ে যেতাম। তো আয়াত থেকে বোঝা যায় যে মানুষ মারা গেলে সে আফসোস করে, আর একটু সময় পাইলে তো দান করে আসতে পারতাম, দান করতে পারলাম না, মৃত্যু হয়ে গেল। এই আয়াত থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা হয় দান করার প্রতি। অতএব যারা আমরা দুনিয়াতে জীবিত আছি তাদের জন্য কি করতে হবে? দান করতে হবে, সদকা করতে হবে এবং নিয়মিত করতে হবে। হ্যাঁ, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2756। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না সাআদ ইবনে উবাদাতা
তুওফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকালের সময় সাদ বিন উবাদা তার মায়ের কাছে ছিল না। তার মায়ের তাজা মুখটা শেষবারের মতো দেখার তার সৌভাগ্য হয় নাই। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন উবাদা রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, ইন্না উম্মি ক্বাদ মাতাত, আয় আল্লাহর রাসূল, আমার মা মৃত্যুবরণ করেছেন। ওয়া আনা গায়িবুন আনহা, কিন্তু দুঃখের বিষয় হলো যখন মা মারা যায় তখন ওই সময় আমি মায়ের কাছে উপস্থিত ছিলাম না, মাকে শেষবারের মতো দেখার সৌভাগ্য আমার হয় নাই। আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, ওগো আল্লাহর রাসূল, আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করি, সদকা করি, তাহলে এইগুলোকে আমার মায়ের কোনো উপকার করবে? এইগুলোকে আমার মায়ের জন্য কোনো লাভ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ সাদ বিন উবাদা, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দুনিয়াতে কিছু দান করে দাও, কিছু সদকা করো, আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো, তাহলে এইগুলোর সওয়াব তোমার মাকে কবরে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালা ফা ইন্নী উশহিদুকা, হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের থেকে হাদিস শোনার পর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকেন। ফা ইন্নী উশহিদুকা আন্না হাইতিল মিখরাফ সাদাকাতুন আলাইহা, আমার যে মিখরাফ নামক বাগানটা আছে, এই বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? কি করতে হবে আমাদেরকে? মৃত ব্যক্তির জন্য সদকা করতে হবে। আয়াত আর হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল। তাহলে এক নম্বর আমল কি বললাম? মৃত ব্যক্তির জন্য দোয়া ইস্তেগফার করতে হবে। এটা আমি কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করেছি কিনা? দ্বিতীয় নাম্বার, সদকা করতে হবে, মৃত ব্যক্তির জন্য দান করতে হবে। এটার ব্যাপারেও আমি একটা কোরআনের আয়াত এবং হাদিস আপনাদেরকে শুনিয়েছি। এরপরে আসেন ঋণ পরিশোধ করা। এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, ঋণ পরিশোধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 282 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু, ও ঈমানদাররা, ইযা তাদায়ানতুম, যখন তোমরা একে অপরে আদান প্রদান করো, বিদাইনিন, টাকা পয়সার ঋণ আদান প্রদান করো, একজন আরেকজনকে ঋণ দাও, একজন আরেকজনকে টাকা হাওলাত দাও, ধার দাও, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের জন্য যখন তোমরা আদান প্রদান করবে, ফাকতুবুহু, তাহলে কত টাকা দিলে কত টাকা নিচ্ছ এটা লিখে রাখবে। কি করতে হবে? লিখে রাখতে হবে। কাউকে টাকা ধার দেন আর ধার গ্রহণ করেন, এটাকে লিখে রাখতে হবে, কোরআনের আদেশ। কেন লিখবেন? আপনি যদি মারা যান অথবা মারা না গেলেন, জীবিত আছেন, ভুলে যেতে তো পারেন তো কত টাকা গ্রহণ করেছেন। এই সন্দেহ আর এই ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা লিখে রাখো। এখান থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তির যে ঋণগুলো আছে এগুলো পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করতে না হতো, মাফ হয়ে যায়, তো আল্লাহ তাআলা লেখার কথা বলতেন না। যেহেতু লিখে সংরক্ষণ করে রাখার কথা বলেছেন, অতএব প্রথম কাজ হলো ঋণ পরিশোধ করা। মুআজ্জাজ হাজরিন, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 2295। এই হাদিস বর্ণনা করেছেন হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিজানাজাতিন লিউসাল্লি আলাইহা। হযরত সালামা ইবনে আকওয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজা উপস্থিত করা হতো, মৃত মানুষকে উপস্থিত করা হতো, লাশ উপস্থিত করা হতো যেন রাসূল এটা জানাজা পড়ায়া দেন। রাসূলের কাছে জানাজা পড়ানোর জন্য মানুষের লাশ নিয়ে আসা হতো। ঠিক একবার রাসূলের কাছে জানাজার জন্য এক মাইয়িতকে উপস্থিত করা হলো। ফাকালা হাল আলাইহি মিন দাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে মাইয়িতকে জানাজার জন্য আমার সামনে উপস্থিত করা হয়েছে, এই মাইয়িতের পক্ষে, এই মাইয়িতের কোনো ঋণ আছে কিনা? ফাকালু লা, সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ,
এই মাইয়েতের দুনিয়াতে কোনো ঋণ নাই, এর থেকে কেউ কিছু পায় না। ফাসাল্লা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার জানাজার নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। সুম্মা উতিয়া বিজানাজাতিন উখরা, কিছুক্ষণ পর অথবা অনেক দিন পরে হতে পারে, রাসূলের কাছে আরেকটা জানাজা উপস্থিত করা হলো। উপস্থিত করা হলে রাসূল বললেন, ফাকালা হাল আলাইহি মিন দাইন, এই ব্যক্তির উপরে কোনো ঋণ আছে কিনা, এর থেকে তোমাদের কেউ কিছু পাওনা আছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিল, নাআম, ও আল্লাহর রাসূল, এই ব্যক্তির ঋণ আছে, কিছু মানুষ এর থেকে ঋণ পায়, টাকা পয়সা পায়, কিছু পাওনা এর কাছে আছে। ফাকালা সাল্লু আলাইকুম সাল্লু আলা সাহিবিকুম, রাসূল বললেন, আমি এর জানাজার নামাজ পড়বো না, তোমরা সকলে তোমাদের সাথীর জানাজা পড়ে দাও। তাহলে ঋণ থাকার কারণে রাসূল কি করেননি? জানাজা পড়েননি। ফাকালা আবু কতাদা, রাসূল যখন জানাজা পড়তে অস্বীকৃতি করলেন, ওই সময় আবু কতাদা বলল, ও আল্লাহর রাসূল, আলাইয়া দাইনুহু, তার সমস্ত ঋণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। ফাসাল্লা আলাইহি, তখন রাসূল জানাজার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঋণ পরিশোধ করা কত গুরুত্বপূর্ণ কাজ, বুঝতে পারছেন? রাসূল জানাজা পড়বেন না, বলছে ঋণ পরিশোধ না হলে কি করবো না? জানাজার নামাজ পড়বো না। যখন আবু কতাদা দায়িত্ব নিয়েছেন ঋণ পরিশোধ করার, তখন রাসূল জানাজা পড়েছেন। এজন্য আমাদের প্রথম কাজ কি হবে? ঋণ পরিশোধ করা। মুআজ্জাজ হাজিরিন, কিতাবের নাম জামে তিরমিজি, হাদিস নাম্বার 1078। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুল মুমিনি মুআল্লাকুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ, মুমিনের আত্মা, মুমিনের নফস, মুমিনের রূহ, এটা তার ঋণের সাথে ঝুলন্ত থাকে, তার ঋণের সাথে সম্পৃক্ত থাকে। হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ না ঋণ পরিশোধ হয় ততক্ষণ এই রূহ আসমানে পৌঁছে না। তাহলে প্রথম কাজ কি হবে? ঋণ পরিশোধ করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, কয়টা আমলের কথা বললাম? 3টা। 1 নাম্বার, মৃত ব্যক্তির জন্য দোয়া ইস্তেগফার করা। 2 নাম্বার, সাদকা করা, নিয়মিত তাদের পক্ষ থেকে সাদকা করতে হবে। 3য় নাম্বার, ঋণ পরিশোধ করা। 4র্থ নাম্বার, মনে করেন কোন মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় তার উপরে হজ ফরজ ছিল, কিন্তু সে হজ করে নাই, তাহলে কি ফরজ রহিত হয়ে গেল? ফরজ তো রহিত হয়নি, এজন্য তার পক্ষ থেকে হজ করে দিতে হবে। কোন মানুষ হজ ফরজ হওয়ার পর হজ না করে মারা গেলে তার পক্ষ থেকে হজ আদায় করতে হবে। বুঝে আসছে? তাহলে কয়জন করে আমাদের সমাজে বলেন? আমাদের সমাজে তো অনেক মানুষ হজ না করে মারা যায় কি যায় না? তো পরিবারের লোকেরা কি তার পক্ষ থেকে বদলি হজ করায়? করায় না তো। ঠিকই দেখবেন 40 করতে হাজার হাজার টাকা খরচ করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে, এলাকার মানুষদেরকে গরু জবাই করে খাওয়াইতেছে, কিন্তু হজ করায়? 40 করা কি ওয়াজিব ছিল? নফল ছিল? ওয়াজিব ফরজ তো না, নফল তো না, বেদাত। সেটা করার জন্য সকলে এখন হুমড়ি খেলে পড়ে, অথচ হজ যে ফরজ ছিল সে করে নাই, এর জন্য কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আপনি আমি আমার মৃত ব্যক্তিদের জন্য, আমার মা বাবার জন্য ভালো করছি না খারাপ করছি? যদি আমি আমার পক্ষ থেকে তাদের জন্য হজ করায় দিতাম, তারা তো কবরে শান্তি পাইতো, তাদের দায়িত্বটা পূরণ হয়ে যেত। কিতাবের নাম সহিহ বুখারী, বুখারী শরীফের হাদিস। আর কি লাগবে আপনাদের বলেন? এবং সহিহ হাদিস, হাদিস নাম্বার 6699, 6699, 6699। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা রাজুলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। ফাকালা লাহু, আসার পর রাসূলকে বলল, ইন্না উখতি ক্বাদ নাযারাত আন তাহুজ্জা, আমার বোন ইচ্ছা করেছিল, আমার বোন মান্নত করেছিল সে হজ করবে। ওয়া ইন্নাহা মাতাত, কিন্তু সে হজ করতে পারে না, হজ করার পূর্বে মৃত্যুবরণ করেছে। তাহলে কি আমি কি করব? তার জন্য আমার কোনো করণীয় আছে কিনা?
আমার বোন যে হজ করার নিয়ত করার পর হজ করতে পারে না, তাহলে তার পক্ষ থেকে আমি কি হজ আদায় করব কি করব না, না আমার কোনো করণীয় আছে? ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাযিয়াহু, যদি তোমার উপরে তোমার বোনের কোনো ঋণ থাকতো তাহলে এটা পরিশোধ করার দায়িত্ব আসতো কি আসতো না? তোমার বোনের যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি এটা পরিশোধ করতে কিনা? ওই সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমার বোনের যদি ঋণ থাকতো তাহলে আমি সেই ঋণ পরিশোধ করতাম। ক্বালা ফাকযিল্লাহা ফাহুয়া আহাক্কু বিল কাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি আগে আল্লাহর ঋণ পরিশোধ করো, আল্লাহর ঋণ আদায় করে দাও, কারণ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তো আল্লাহ তাআলা অধিক হকদার। কি বলেন, অধিক হকদার না? মানুষের চেয়ে আল্লাহ অধিক হকদার কি না? তো আল্লাহ তাআলার হক যেহেতু বাকি আছে, তুমি এই ব্যাপারে বদলি হজ করে তোমার বোনকে মুক্তি দিয়ে দাও। তো মুআজ্জাজ হাজরিন, 4 নম্বর আমল কি বললাম? মৃত ব্যক্তির যদি হজ বাকি থাকে, হজ না করে মারা যায়, কি করতে হবে? হজ করতে হবে। 4টা আমল: 1 নম্বর দোয়া ইস্তেগফার করা, 2 নম্বর সদকা করা, 3 নম্বর ঋণ পরিশোধ করা, 4 নম্বর হজ করা। কয়টা আমল পাইলাম? 4টা। আরেকটা হাদিস থেকে আরো 3টা আমল পাওয়া যায়। কয়টা? এটা হলো মুসলিম শরীফের এক হাদিস থেকে আরো 3টা আমল প্রমাণিত হয়। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 4115। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, তার কাছে আর কোনো সওয়াব পৌঁছে না, সে কোনো আমল করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা আমল তার জারি থাকে, 3টা সওয়াব সে পায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সে যদি সাদকায়ে জারিয়া করে থাকে, তাহলে সাদকায়ে জারিয়ার সওয়াব যতদিন আলে তার সদকা দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত সে কবরে থেকেও সওয়াব পাবে। একটা হলো সদকায়ে জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নাম্বার হলো এমন ইলম যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়, এরকম ইলমের কাজ যদি সে আঞ্জাম দিয়ে থাকে তাহলে কবরে বসে বসে এই সওয়াব সে পাবে। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নাম্বার হলো নেককার সন্তান, পুণ্যবান সন্তান, পরহেজগার মুত্তাকি সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, এই সন্তান তার জন্য দোয়া করবে, আর এইগুলো সে কবরে বসে বসে ভোগ করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কয়টা আমল প্রমাণিত হলো? 3টা। একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? এমন সদকা যেটা বাকি থাকে। এই যে যারা মসজিদ বানানোর কাজে সহযোগিতা করেছেন, যতদিন দুনিয়াতে মসজিদ থাকবে আপনার আমলনামায় এই সব যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সদকা জারিয়া করার কত মাধ্যম আছে, ঠিক আছে না? সদকা জারিয়া করার কত মাধ্যম। সদকা জারিয়া কি কি হতে পারে? মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসা নির্মাণ করে দেওয়া। কিছু মানুষ গরিব, থাকার জায়গা নাই, রাস্তায় শুয়ে থাকে, এদের জন্য ঘরের ব্যবস্থা করে দেন। যতদিনে গরিব মানুষ ঘরে থাকবে সদকা জারিয়া সব আপনার আমলনামায় যেতে থাকবে। হাসপাতাল নির্মাণ করে দেন, অসুস্থ মানুষরা আপনার হাসপাতাল থেকে সেবা গ্রহণ করবে। যতদিন দুনিয়াতে আপনার টাকার তৈরি হাসপাতাল থাকবে ততদিন আপনার আমলনামায় সওয়াব পৌঁছবে। দ্বীনি বই, পুস্তক, ইসলামী বই, কোরআনুল কারীম বিতরণ করে মানুষের মাঝে। অনেক গরিব মানুষ, অনেকে মাদ্রাসায় কোরআন দান করে থাকে। তো কোরআন দান, মাদ্রাসায় দান করার ক্ষেত্রে আগে দেখবেন কোরআনের প্রয়োজন আছে কিনা, কারণ মাদ্রাসাগুলোতে এত বেশি পরিমাণ কোরআন আছে যার প্রয়োজন নাই। এই জন্য দেখবেন কোরআনের প্রয়োজন আছে কিনা। যদি কোরআনের প্রয়োজন থাকে কোরআন দান করবেন, কোরআনের প্রয়োজন নাই কিতাব কিনে দেন। কওমি মাদ্রাসার এক জামাতের কিতাব কিনতে 20-30 হাজার টাকাও লেগে যায়, কিতাব কিনে দেন। অথচ মানুষ মনে করে যে কোরআন শরীফ কিনে দিলে শুধু সওয়াব, শুধু কোরআন শরীফই দেয়। কোরআন শরীফ নিতে নিতে রাখার জায়গা নেই মাদ্রাসাগুলোতে। এই জন্য মাদ্রাসায় দান করার ক্ষেত্রে দেখা যে কোরআনের প্রয়োজন আছে কিনা। যদি কোরআনের প্রয়োজন না থাকে তাহলে কিতাব দান করেন। অনেক কিতাবের প্রয়োজন হয় মাদ্রাসাগুলোতে। তাহলে এই কোরআন এবং আপনার দেওয়া কিতাব যতদিন ছাত্ররা পড়তে থাকবে আপনার আমলনামায় ততদিন সওয়াব পৌঁছতে থাকবে।
মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেন, যেখানে মানুষের পানির প্রয়োজন একটা ট্যাপ দিয়ে দেন, একটা কল বানিয়ে দেন, একটা মোটর সাবমার্সিবল করতে দেন। তাহলে মানুষ যতদিন পর্যন্ত আপনার এই সমস্ত ভালো কাজ থেকে উপকার গ্রহণ করবে, আপনার আমল নামায় সওয়াব পৌঁছবে। এটা হলো সদকা জারিয়া। দ্বিতীয় নম্বর আমল হলো যে দ্বীনি শিক্ষা, তালিম। যদি আপনি কোরআনুল কারিমের তালিম শিখেন এবং এটাকে মানুষের মাঝে প্রচার প্রসার করেন, আপনি একজনকে কোরআন শরীফ শিক্ষা দিলেন, তাহলে ওই ভাই যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে আপনার আমল নামায় সওয়াব যাবে। তার থেকে আরেকজন শিখলো, তার থেকে আরেকজন শিখলো, আর 100 জন শিখলো। তাহলে বোঝা যায় এলেমের খেদমত করলে, দ্বীনি তালিমের খেদমত করলে এই সব বন্ধ হওয়ার না। আপনি মসজিদ তৈরি করলেন, এক সময় 100 বছর পর হলেও তো মসজিদ ভাঙা পড়তে পারে কি পারে না? মসজিদ ধ্বংস হতে পারে। যদি হিন্দুদের রাজত্ব কায়েম হয়ে যায়, আপনার মসজিদ থাকবে? তখন থাকবে না। মসজিদ ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। 100 বছর পর হলেও আপনার সদকা জারিয়া বন্ধ হতে পারে। কিন্তু আপনি দ্বীনি তালিমের খেদমত করেন, একজনকে পড়িয়েছেন, 10.5 জনকে পড়েছে, তার 10 জন আর 100 জনকে পড়েছে, এই এলেমের খেদমত বন্ধ হওয়ার সুযোগ নাই। অতএব নিজেও কোরআন তেলাওয়াত শিক্ষা করা এবং এইগুলো মানুষের মাঝে প্রচার করা, এটাও দ্বীনি তালিমের অংশ। 3 নাম্বার হলো নেক সন্তান তৈরি করা। নেক সন্তান দুনিয়াতে যতদিন থাকবে এবং সে যে দোয়াগুলো করবে, এইগুলোর সদকা জারি হিসেবে মা বাবা মৃত ব্যক্তি পেয়ে যাবে। তো আমরা কি করি? হ্যাঁ, মৃত ব্যক্তি যদি তার সন্তানকে ভালো মানুষ করে যেতে না পারে, আমরা প্রতিবেশীরা কেন আছি? তো সন্তানকে দেখভাল করি, তাকে ভালো আলেম বানায় দিই, তাকে নেক সন্তান বানাই। তাকে নেক সন্তান না বানায়া কি করে তাকে খারাপ বানানো যায় সেদিকে প্রচেষ্টা আমাদের। মুআজ্জাজ হাজরিন, মৃত ব্যক্তির সন্তান রেখে মারা গেলে এই সন্তান যে গুনাহগুলো করে, এই গুনাহ কিন্তু সে বাবা মা কবরে বসে পায়, কবরে আযাব হয়। এজন্য তাদেরকে কবর আযাব থেকে বাঁচাতে হলে আপনার সন্তানকে ভালো করতে হবে। সন্তান ভালো হলে আপনার আখিরাত সুন্দর। মুআজ্জাজ হাজরিন, তাহলে আমরা আমল পাইলাম। আগে বলছি 4টা, এই হাদিস থেকে 3টা, মোট কয়টা? 7টা। এই 7টা হলো মৃত ব্যক্তি কেন্দ্রিক করণীয় কাজ, এগুলো আমরা করব। আর গত জমায় যে বলেছি 3টা বিশেষ করে বড় বড় কুসংস্কার, এগুলো আমরা করব না। এটা বর্জনীয় কাজ, বেদাত কাজ। আমরা কি পারি না এই বেদাতগুলো ছেড়ে দিতে? জোরে বলেন। আমরা কি পারি না যে আমাদের সমাজ থেকে আদর্শ সমাজ হিসেবে গড়তে? এখন তো বর্তমানে বাংলাদেশের ডক্টর ইউনূস, তিনি তো দেশের সংস্কারের কাজে ব্যস্ত, রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত। তা আমরা কি আমাদের সমাজ গড়ার জন্য ব্যস্ত হতে পারি না? আমাদের সমাজ থেকে বেদাত উৎখাত করার জন্য, কুসমাজ দূর করার জন্য, কুপ্রথাগুলো বিতাড়িত করার জন্য কাজ করতে পারবো না? এই যে বর্জনীয় কাজগুলো বললাম, যে শোক, অতিরিক্ত শোক মাতম না করা, বিলাপ না করা, মৃত বাড়ির ব্যক্তিতে খাবারের আয়োজন না করা, খাবার খাওয়ার জন্য জমা না হওয়া, একত্রিত না হওয়া, নির্দিষ্ট দিন নির্ধারণ করে 40 না করা, এইগুলো না করে সমাজ সংস্কার করতে রাজি আছেন তো আপনারা? সকলে বলেন, কারা কারা রাজি আছেন? হাত উত্তোলন করে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতিরিক্ত বিলাপ করা থেকে হেফাজত করেন, আমাদেরকে মৃত বাড়ির ব্যক্তিতে খাবার একত্রিত হওয়া থেকে হেফাজত করেন। আজ থেকে আমরা কেউ মৃত বাড়ির ব্যক্তিতে খাবার খাবো না। মৃত বাড়ির ব্যক্তি মানুষদেরকে খাবার আয়োজন করতে, জোরে বলেন, বরং আমরা প্রতিবেশীরা মৃত ব্যক্তির জন্য খাবার আয়োজন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 40 করব না, ঠিক আছে? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মুআজ্জাজ হাজিরিন, 40 এটাকে মানুষ ইবাদত মনে করছে, মানুষ ছাড়তে চায় না। আবার মানে এটাকে এত জরুরি মনে করে যে 40 নাম দেয় না। মানে এমনি 40 করতেছে না, এমনি একটু খাওয়া আয়োজন করতেছে। যেটা সুদ সেটা সুদি, যেটা হারাম সেটা হারামি, যেটা বেদাত সেটা বেদাতি। আপনি যদি সুদের 500 টাকাকে বলেন যেটা হালাল 500 টাকা, হালাল হয়ে যাবে? সুদ সুদি থাকবে। শুকরের গোশতকে যদি গরুর গোশত নাম দেখান, গরুর গোশত হালাল হবে? হবে না। যেটা হারাম সেটা হারামে থাকবে। এখন বলবেন অনেক হুজুররা করতেছে, আমি তো বলতেছি আমার বাড়ি তো করে, আমি কি করব? আমি বলছি যে যেটা বেদাত সেটা বেদাতি। আপনি করলো বেদাত, মসজিদের খতিব সাহেব করলো বেদাত, মসজিদের মুয়াজ্জিন করলো বেদাত, মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি সাহেব করলো বেদাত, বাইতুল্লাহর ইমামও যদি করে তবে বেদাত। যেটা বেদাত সেটা বেদাতি। অতএব বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নিন্দিত গর্হিত বেদাত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সমাজকে আদর্শ সমাজ হিসেবে গ্রহণ করেন। এলাকার মানুষ যেন বলে যে আমশো তাঁতের পর গ্রামে কোনো বেদাত হয় না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।